ও হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করছি তোমার সাথে কথা বলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে কি কয়টা বাজে, 4:30 বাজে। অনেক আর্লি ঘুম থেকে উঠলাম, জানি না কেন জানি রাতে ঘুম হয়নি। আর আমার চোখ দেখে হয়তো বা তোমরা বুঝতেই পারছো আমার রাতে ঘুম হয়নি। তো ঘুম থেকে উঠে মনে হলো আমি যেহেতু আর্লি ঘুম থেকে উঠলাম একটু হেঁটে আসি। সো আমি হচ্ছে আমার ফেসটাকে এখন ক্লিন করে নেবো। অলরেডি আমার ফেসটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি ইউজ করবো CeraVeর ফোমিং ক্লিনজার, যেটা কিনা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ক্লিনজার। CeraVeর ক্রিম নিয়েও কিন্তু আমি তোমাদেরকে রিভিউ দিয়েছি। এখন আমি এটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিব। এটা টেক্সচারটা হচ্ছে এরকম জেল টাইপসের। আর আজকে যেহেতু খুব আর্লি ঘুম থেকে উঠলাম, ভাবলাম সময়টাকে একটু কাজে লাগাই। কয়েকদিন পরেই তো দেশে ব্যাক করছি ইনশাল্লাহ। তো আমি ভাবলাম একটু টাইমটাকে কাজে লাগাই, একটু হেঁটে আসি বাহির থেকে, তাহলে ভালোই লাগবে। আর CeraVeর এই ক্লিনজারটা যে কি পরিমাণ ভালো, CeraVeর প্রোডাক্ট মানেই হচ্ছে বেস্ট। আমার খুবই পছন্দের, আমার ইউজ করা ক্লিনজার ফেস ওয়াশের মধ্যে CeraVeর এই ক্লিনজারটা আমার খুবই খুবই পছন্দের। দেখো মানে এটা এমন ভাবে ফেসটাকে ক্লিন করে, মানে তোমার ফেসটা একদম ক্লিন লাগে। তো আমার হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট বানাতে হবে, যেহেতু হাঁটতে যাবো। একটু কফি খাবো, দেন দেখি একটু কি খাওয়া যায়। ফ্রেশ হয়ে চলে গেলাম কফি বানাতে। আজকে আসলে কোল্ড কফি খেতে অনেক ইচ্ছে করছিল, বাট যেহেতু অনেক ঠান্ডা ভাবলাম না ভাই আবার ঠান্ডা লাগবে, তাই হট কফিটাই আমার জন্য বেটার হবে। তো আমি কফি বানিয়ে নিয়েছিলাম। রাতে যখন আমার ঘুম হয় না, মানে আমার তো ঘুমের অনেক প্রবলেম হয়, আমার সহজে ঘুম আসে না, তখন আমার সকালে উঠে মাস্ট কফিটা নিতেই হয়। কিছু মানুষ আছে তাদের ঘুম নিয়ে কোনো প্যারা খেতে হয় না, তাদের যখন তখন ঘুম চলে আসে, বাট আমাদের ঘুম নিয়ে অনেক প্যারা খেতে হয়। মানে আমার অনেক ঘুমের সমস্যা, আমার ঘুম সহজে আসেই না। গতকাল রাতেও আমার ঠিক এই প্রবলেমটা হয়, ঘুম আসছিল না। তো সকালে উঠে কফি খাচ্ছিলাম আর ভাবছিলাম একটু বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। তো কফিটা খেয়ে মাত্রই বের হয়ে পড়ি। আজকে আর বাংলাদেশি হোটেলে যাব না, একটা পাকিস্তানি হোটেলে যাব, যেটা আমাদের এরিয়ার মধ্যে। ওদের খাবার বেস্ট, পাকিস্তানি কিছু রান্না এত মজা হয়, মানে বাঙালি রান্নার সাথে ওদের রান্না অনেক মিল। আমরা অর্ডার করেছিলাম ডাল, আচারি চিকেন, সেই সাথে হালুয়া আর পরোটা। আর দেখো তোমাদের সবার পছন্দের সিমরা। আমরা যখন ব্রেকফাস্ট করতে বের হচ্ছিলাম, মানে আমরা বলি আমরা হাঁটতে বের হবো, বাট সে আমার পিছু তো ছাড়বে না, সে আরেকটা আপ্পির সাথে যাবে। আরেকটা আপ্পি মানে হচ্ছে আমি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো সবাই জানো আমাকে আরেকটা আপ্পিটাকে। বাট আমার মা এটা একদমই পছন্দ করে না। আমার মায়ের কথা হচ্ছে বড় বোনকে বড় আপ্পি ডাকবে, না হলে আপ্পি ডাকবে। বাট আরেকটা আপ্পি কি, বাট আরেকটা মিন হচ্ছে আরেকটা, সেটার ব্যাখ্যা তোমাদেরকে একদিন বলবো যে কেন আমাকে আরেকটা আপ্পি ডাকে। তো ব্রেকফাস্ট করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে একটা ঘুম দিয়ে এর মধ্যে লাঞ্চের সময় হয়ে যায়। যেহেতু আমি কয়েকদিন পরই দেশে ব্যাক করছি, তো আমার কাছে মনে হলো আমার এখন প্রতিদিন আলবেক খাওয়া উচিত। এটা করতেই হবে, কারণ কয়েকদিন পর দেশে গেলে আমি আর আলবেক পাবো না। এখানে যতদিন আছি আমার প্রতিদিন আলবেক খেতে হবে। এখন তোমরা হয়তো ভাবছো আমি এত আলবেক কেন করি। আসলে কেএস এর মানুষরাই জানে এটার ফিলিংসটা কি। এই আলবেক নেওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে। কেউ কেউ তো আবার কার্টুনে করে নিয়ে যায়। মানে আলবেক এত পছন্দের একটা খাবার এখানকার সবার। বাই দ্য ওয়ে দেখো এখানে তোমাদের সবার প্রিয় সিমরা আবার রাগ করা শুরু করে। দেখো কি বলে সে। এটা নে, তাড়াতাড়ি, মাথা গরম করিস না। খাওয়া দাওয়া শেষ করে মনে হলো একটু কুদুতে গিয়ে চা খেয়ে আসি। তোমাদের ভাইয়া কিন্তু আবার প্রচন্ড লেভেলের চাল। আবার হচ্ছে এখন শাওনকে একটা কামড় দিব, আর ওর সাথে বেয়াদবি করছে। যাও গো। তোর একটা ভিডিও শেষ করে ফেলবো আমি। তুই কে? আমি হলাম কত বড় বড় ব্যাগ, তুই কে? আমি হলাম তোর কি সুন্দর কি মনে হয় আমার এরকম ঘুম থাকতে তুমি আমার সাথে ঝগড়া করতে তোর পারবা? পরিচয় শুনে আমি ভয় পেয়ে গেছি। তো তুই আমাকে ভয় পাস? তোকে ফিরবো, তোর আরেকটা আমি তো ফিরবো। তুই ওরাতে পেটবি, তুই এত বসাইও। তো তোমার কি মনে হয় তুমি আমার সাথে ঝগড়া করবা? গুন্ডা হবে, লেডি গুন্ডা থাকে না কিছু, লেডি গুন্ডা হ্যাঁ হবে। আচ্ছা কিছু বলি না চুমা দিতে হবে না।
লাঞ্চ করে বাসায় গিয়ে বিকেল হয়ে যায়। সন্ধ্যাবেলা আমি আর আম্মু মিলে একটু সুপার শপে চলে যাই টুকটাক কিছু শপিং করতে, যেহেতু দেশে যাব। বাই দ্য ওয়ে, এবার কিন্তু আমার হোল ফ্যামিলি দেশে যাচ্ছে। ডিসেম্বর মানেই হচ্ছে পরিবারের সবাই আসলে এক হওয়া, তাই না? তো এবার কিন্তু আব্বুও যাচ্ছে আর আমার বোনরাও যাবে। বাট আব্বু বেশি দিন থাকতে পারবে না, যেহেতু আব্বুর ছুটি কম। আসলে ডাক্তারদের লাইফ অনেক প্যারা, মাঝে মাঝে মনে হয় ডাক্তার না হয়ে ভালোই করেছি। তোমরা হয়তো ভাবো যে ডাক্তারের মেয়ে হয়ে কেন ডাক্তারি পড়লাম না। হ্যাঁ, একটা সময় ছিল ছোটবেলায় আব্বুর জিনিসপত্র নিয়ে ডাক্তার খেলতাম, নিজে নিজে সাদা শার্ট পরতাম, রুগী দেখতাম, নিজে নিজে ডাক্তার হতাম। বাট বড় হয়ে কেন আমি ডাক্তারি পড়লাম না, সবকিছু তোমাদেরকে একদিন একটা ব্লগে শেয়ার করব, কেন আমি অন্য সাবজেক্ট চুজ করেছি। আর সেই সাবজেক্ট চুজ করার পেছনেও অনেক কাহিনী আছে, তোমরা আসলে শুনলে অবাক হবা, বলবো ইনশাল্লাহ। তো আমি অনেক কিছু নিয়েছি দেশের জন্য, এগুলো সবকিছু আমাদের 3 বোনের খাবার। রামেন নিলাম, দেন এই সসটাও নিলাম। আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন ভাবছিলাম আর কি কি লাগে। আসলে এখানে আসলে না অনেক কিছু ভুলে যায়, দেন বাসায় গিয়ে মনে পড়ে এটা নেওয়া হয় নাই, ওইটা নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে, দেখো কত সুন্দর একটা মিনি ভ্যানিটি। এটা আসলে তাদের জন্য যারা মেকআপ টেকআপ করে না, জাস্ট ছোটখাটো জিনিস পরে তাদের বেডরুমের একটা কর্নারে এই ভ্যানিটিটা রাখতে পারে। সো আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন বাসার দিকে রওনা দিব। আজকের ব্লগ এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।